অলি আউলিয়াদের মাজার প্রসঙ্গ। যারা অলি আউলিয়াদের মাজার ভাঙচুর করেন তাদের প্রসঙ্গে প্রথমেই বলতে হয় সূরা ফাতিহা নিয়ে কিছু কথা। সূরা ফাতিহার মধ্যে বলা হয়েছে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। ইহদিনা আমাদেরকে দান করো, সিরাতাল মুস্তাকিম সহজ সরল পথ বা সহজ সরল রাস্তা। সিরাতাল্লাযিনা আনআমতা আলাইহিম, আনআমতা নিয়ামত দিয়েছ যাদেরকে, অর্থাৎ যাদেরকে তুমি নিয়ামত দিয়েছ তাদের রাস্তা। গায়রিল মাগদুবি আলাইহিম, তাদের রাস্তা নয় যাদেরকে তুমি গজব দিয়েছ। এখন আমি এই প্রসঙ্গে বলতে চাই যে গজব কাদের উপর দিয়েছেন, কাদের উপর দিয়েছেন আল্লাহ পাক? ফেরাউনের উপর দিয়েছেন, নমরুদের উপর দিয়েছেন, এজিদ বাহিনীর উপর দিয়েছেন। যারা কাবা ঘর ধ্বংস করতে এসেছিলেন সেই হস্তি বাহিনীর উপর আল্লাহ পাক গজব দিয়েছেন। গজব দিয়েছেন হুদ জাতির উপরে, সামুদ জাতির উপরে। যারা নবী, অলি, আউলিয়া, গাউস কুতুব, পীর মাশায়েখ এবং নবী রাসূলদেরকে অমান্য করেছেন তাদের উপরে আল্লাহ পাক গজব দিয়েছিলেন। তো এখানে সূরা ফাতিহার মধ্যেই এই কথাটাই বলা হয়েছে যে যাদের উপর গজব পতিত হয়েছে, গজব দিয়েছেন, সেই রাস্তাটা সহজ সরল রাস্তা নয়, কিন্তু যাদের উপর আপনি নিয়ামত দিয়েছেন সেটাই সহজ সরল রাস্তা। তো সেই সহজ সরল রাস্তাটা আমাদেরকে দান করার জন্য মহান রাব্বুল আলামিন আমাদেরকে বলেছেন যে তোমরা চাও সহজ সরল রাস্তা, যাদেরকে নেয়ামত দেওয়া হয়েছে। তো এখন যারা নেয়ামত প্রাপ্ত তারা নবী রাসূল, অলি আউলিয়া। অবশ্যই অলি কথাটির বহুবচন আউলিয়া। তো অলি আউলিয়া বা আল্লাহর বন্ধু যারা হয়েছেন তারা যখন দেহত্যাগ করেন তাদের দেহটা পবিত্র, কারণ তাদের দেহ থেকে খান্নাসরূপী শয়তানকে বের করে দেওয়া হয়েছে। তাই তাদের কে মৃত্যু বলা যায় না। এই প্রসঙ্গে মহান আল্লাহ পাক
সূরা আল বাকারার 154 নং আয়াতে বলেছেন, ওয়ালা তাকুলু লিমা ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউন ওয়ালাকিন লা তাশউরুন। যারা আল্লাহর রাস্তায় ধ্যান সাধনা করে বা এখানে যুদ্ধ বা কতল হয়েছে কার সাথে? নফসে আম্মারার সাথে। যারা জিহাদ করে কতল হয়েছেন, মৃত্যুবরণ করেছেন, তাদেরকে মহান আল্লাহ বলেছেন তারা জীবিত। বাল আহিয়াউন, বরং তারা জীবিত। ওয়ালাকিন লা তাশউরুন, তোমরা তাহা বুঝতে পারো না, তোমরা তাহা জানো না। সুতরাং এই অলি আউলিয়াদের এই দেহ মৃত্যু নয়, বরং তারা জীবিত, এবং তাদেরকে যেখানে সমাহিত করা হয় সেই স্থানটিকে রওজা, দরগা, মাজার বা সমাধি ইত্যাদি বলা হয়। এই প্রসঙ্গে আল্লাহ পাক কোরআনের সূরা আল ইমরানের 169 নং আয়াতে আবার বলেছেন, ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল ইনদা রাব্বিহিম ইয়ারযাকুন। বলেছেন ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইয়ারযাকুন। যাহারা আল্লাহর রাস্তায় নিহত হয়েছেন, যাহারা আল্লাহর রাস্তায় নিহত হয়েছেন, এই কথাটার অর্থ হলো যারা আল্লাহর রাস্তায় সাধনা করতে করতে সারাটি জীবন ধ্যানমগ্ন হয়ে আল্লাহর সান্নিধ্য পাওয়ার মহড়ায় চেষ্টায় তারা সফল হয়েছেন এবং দেহত্যাগ করেছেন, তাদেরকে বলা হয়েছে নিহত হয়েছেন। তো বলা হয়েছে বাল আহইয়াউন, বরং তাহারা জীবিত। বাল ইনদা রাব্বিহিম ইয়ারযাকুন, তাহাদের রবের নিকট হইতে রেজেক প্রাপ্ত। তাহলে আল্লাহর ওলিদের দেহত্যাগ মৃত্যু নয়, তারা লোকালয় থেকে দেহত্যাগ করে চলে যান, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন তাহারা জীবিত, তাদেরকে তোমরা মৃত্যু ধারণাও করিও না, কারণ তারা যে মৃত্যু বা জীবিত, তারা যে জীবিত তোমরা তাহা বুঝতে পারো না। তাদেরকে আল্লাহ পাক গোপনে রিজিক দান করেন। সেটা কেমন রিজিক?
রিজিক তো মৃত্যু মানুষের গ্রহণ করে, কিন্তু এখানে রিজিক তো জীবিত মানুষ গ্রহণ করে, কিন্তু এখানে যদি তাহারা মৃত হয়ে থাকেন তো আল্লাহ পাক কেন তাদেরকে রিজিক দিবেন? সুতরাং এই আয়াতে পরিষ্কার বলা হয়েছে, তাহারা জীবিত, তোমরা তাহা বুঝতে পারো না, তোমাদের সেই জ্ঞান নেই। তাহারা জীবিত, তাদেরকে আল্লাহ পাক গোপনে রিজিক দান করেন। কাজেই বর্তমান প্রেক্ষাপটে যাহারা অলিদের মাজার ভাঙচুর করেছেন তাদেরকে বলতে চাই যে এটা ভালো কাজ নয়, এটা করবেন না। কারণ এই অলি আউলিয়াদের শান মানের উপরে অপমানিত করা হয়। এটা আপনারা করবেন না, দয়া করে এটাতে বিরত থাকুন। কারণ অলি আল্লাহরা ছাড় দেয়। একটা কথা মনে রাখবেন যে আপনি যদি কারো গালে একটি থাপ্পড় মারেন, এই কর্মফলের প্রায়শ্চিত্ত হেতু এই থাপ্পড়টা ঠিক আপনার গালে আবার ফিরে পড়বে। কিভাবে পড়বে, কখন পড়বে সেটা আপনি বুঝতেও পারবেন না, আপনার অস্তিত্বও থাকবে না। ফর এক্সাম্পল, আপনার যদি পেট ব্যথা হয়, সেই ব্যথাটা যারা মাজার ভাঙচুর করতে যান, 500 জন, 1000 জন, 5000 জন গিয়েছেন, কিন্তু হঠাৎ আপনি যখন বাসায় চলে আসলেন, আপনার পেট ব্যথা আরম্ভ হলো। তৎক্ষণাৎ ডাক্তারখানায় গেলেন। ডাক্তার পরীক্ষা নিরীক্ষা করে আপনার ব্যথার কারণ খুঁজে পাইল না। তখন কি আপনার 5000 লোক আপনার সাথে থাকবে? ব্যথার কোনো কারণ খুঁজে পাওয়া যায় না। এই ব্যথার কারণে আপনার মৃত্যু অনিবার্য। এটা একটা এক্সাম্পল দিলাম। কখন কি হবে, আল্লাহর গজবটা আপনার উপরে কিভাবে পড়বে, কিভাবে আপনার এই প্রায়শ্চিত্তের বহন করতে হবে আপনাকে, সেটা আপনি কিছুতেই টের পাবেন না। সুতরাং অলি আল্লাহদের মাজারের উপর অত্যাচার আল্লাহ পাক এবং নবী রাসূল, অলি আউলিয়ারা কেউ সহ্য করে না, কিন্তু আপনাদেরকে ছাড় দেয়, কিন্তু ছেড়ে দিবে না। আপনি তাদের রোষানলের তালিকায় আছেন। একদিন না একদিন, হয় আজ, না হয় কাল, না হয় কিছুদিন পর, আপনি অক্ষরে অক্ষরে সেটার প্রতিফল পাবেন, কোনো ভুল নেই। তাই বলছি,
কোরআন আপনারা মানেন, বোঝেন, কিন্তু কোরআনের উপরের কাবারটা মানেন, ভিতরে যে কি আছে সেটা মানেন না, কি হবে সেই মানা? আমার এক ভাই, তিনি গুরুভক্ত, আমাদের পার্শ্ববর্তী এলাকায়, পাশের গ্রামে তাহার নিবাস। তিনি ঢাকার কোনো এক স্থানে, সম্ভবত গাউছিয়া এলাকায়, তার স্বর্ণের দোকান ছিল। তিনি ছিলেন স্বর্ণকার, তাহার নাম রব স্বর্ণকার। তো তিনি আমাকে একদিন তার জীবনের একটি বাস্তব ঘটনা আমাকে বললেন, গোলাপ শাহ মাজার সম্পর্কে। তিনি বললেন যে, ভাইজান, আমি গোলাপ শাহ মাজার জিয়ারত করে গুলিস্তান, তো মাজারের দক্ষিণ পাশে বারান্দায় বসে একটু জিকির করছিলাম। তো আমার পাশে এক মাওলানা সাহেব ছিলেন, যাহার চুলগুলি অনেক লম্বা ছিল, তাহার মাথায় পাগড়ি ছিল এবং তিনি জুব্বা পরা ছিলেন। তো তিনি আমাকে এই বাস্তব ঘটনাটি বললেন যে, এই হুজুর, অর্থাৎ ওই মাওলানা সাহেব, পাছে মাথাটা ঘুরিয়ে বাহিরে একটু থুথু নিক্ষেপ করলেন। তো পাশে এক পুলিশ অফিসার, অর্থাৎ ওসি সাহেবের স্ত্রী দাঁড়ানো ছিল। তাহার পরনে ছিল জামদানি শাড়ি। তো ওই মাওলানা সাহেবের মুখের থুতুটা পড়েছিল ওই পুলিশ অফিসারের স্ত্রীর শাড়ির মধ্যে। অদূরেই তাহাদের প্রাইভেট কার ছিল। কিছুক্ষণ পর পুলিশ অফিসার তার স্ত্রীকে নিয়ে গাড়িতে উঠে বাসায় চলে গেলেন। রব স্বর্ণকার বললেন যে, আমি কিছুক্ষণ বসেছিলাম, এই হুজুরও এখানে বসেছিল মাজারে। মিনিট 5 কি 10 মিনিটের মধ্যে তিনি আমাকে বলেছিলেন যে 5 মিনিট, সম্ভবত 5 মিনিটের মধ্যে পুনরায় গাড়িটা ব্যাক করে আবার গোলাপ শাহ মাজারে আসলেন। আসার পরে গাড়ি থেকে নেমে পুলিশ ওসি সাহেব হাতের রুলটা নিয়ে ওই মাওলানা সাহেবের পিঠের মধ্যে সজোরে কয়েকটা বেত্রাঘাত নিক্ষেপ করলেন। বেত্রাঘাত করে, অর্থাৎ রুল দিয়ে কয়েকটা পিটা দিয়ে তিনি আবার গাড়ি নিয়ে চলে গেলেন। রব স্বর্ণকার বললেন যে, হুজুর, এত বড় অন্যায় কাজটা করেছিল এই পুলিশ অফিসার, আপনি কিছুই বললেন না? মাওলানা সাহেব বললেন, আমি কি বলবো, আমি যা বলার বলে দিয়েছি। অর্থাৎ গোলাপ শাহ মাজারে তিনি একটি তাজিমি সেজদা দিয়েছিলেন, আমি যা বলার বলে দিয়েছি। বেশ ভালো। রব স্বর্ণকার বললেন যে, আমি ঘটনার
শেষ না দেখে গোলাপ শাহ মাজার থেকে উঠব না। ঠায় বসে আছেন। ইতিমধ্যে বারডেম হাসপাতাল, সরোয়ার্দী হাসপাতাল, পিজি হাসপাতাল থেকে বেশ কয়েকজন, আমি শুনেছি 25 জন MBBS ডাক্তার এসেছিলেন। কোথায়? পুলিশ অফিসারের বাসায়। কেন? পুলিশ অফিসারের পেট ব্যথা। পেট ব্যথার কারণ নির্ণয় করার জন্য তাহারা ডাক্তার সাহেবেরা পরীক্ষা নিরীক্ষা করতে লাগলেন। বেশ কিছুক্ষণ পরীক্ষা করার পর তারা ব্যথার কোনো কারণ খুঁজে পাননি। তাই তারা নিস্তব্ধ নীরব হয়ে গেলেন কিছুক্ষণ পর। তবে 25 জন ডাক্তারের মধ্যে কেউ না কেউ তো আধ্যাত্মিক লাইনের আছে, সেটা তো বোঝাই যাচ্ছে। আত্মজ্ঞানী অর্থাৎ গুরু ভক্ত 2 জন তো থাকেই। এক ডাক্তার বলে উঠলেন, স্যার, আপনি কি কারো সাথে কোনো অন্যায় কাজ করেছেন? পুলিশ অফিসার বললেন, আমার জীবনে আমি কারো সাথে কোনো অন্যায় কাজ করিনি। তবে আজ আমি গোলাপ শাহ মাজারে যে এক হুজুরকে রোল দিয়ে কয়েকটা পিঠা দিয়ে এসেছি। উপস্থিত 25 জন MBBS ডাক্তার সবাই নিস্তব্ধ নীরব। যেই ডাক্তার প্রশ্ন করেছিলেন উনি বললেন, স্যার, আপনার ব্যথার কারণ এইটাই আপনার ব্যথার কারণ। এই ব্যথা আপনার পৃথিবীর কোনো ডাক্তার আপনাকে ভালো করতে পারবে না। সুতরাং যাকে আপনি পিঠা দিয়েছেন ওনার কাছে যে ক্ষমা না চাওয়া পর্যন্ত আপনার কোনো ক্ষমা নেই, বরং মৃত্যু অনিবার্য। সুতরাং আপনি কাল বিলম্ব না করে আপনি ওই ব্যক্তির কাছে ক্ষমা চান। আর কি হয়? ইতিমধ্যে 25 জন ডাক্তার চলে গেলেন। গোলাপ শাহ মাজারে পুনরায় প্রাইভেট কার নিয়ে ফিরে আসলেন তার স্ত্রী এবং সেই পুলিশ অফিসার। এসে দেখলেন, এসে তার স্ত্রী, কিন্তু পুলিশ অফিসার তো পেটের ব্যথায় অস্থির, মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন। পুলিশ অফিসারের স্ত্রী বললেন খাদেমদেরকে যে এখানে একজন হুজুর বসা ছিলেন, জুব্বা পাগড়ি পরা এবং অনেক লম্বা চুল। আপনারা কি তাকে চিনেন? আচ্ছা বলেন, গোলাপ শাহ মাজার ঢাকার প্রাণকেন্দ্রে গুলিস্তানের একটা চৌরাস্তার মাঝখানে, এখানে শত শত লোক, মিনিটে নতুন নতুন মুখ, কে কাকে চিনে? খাদেমরা বললেন, আমরা তো চিনি না তাকে, কিন্তু আমার ভাই রব স্বর্ণকার এখানে উপস্থিত ছিলেন, ঘটনার শেষ না দেখে তিনি যাবেন না। কি করলেন? একজন খাদেম বললেন, সম্ভবত তিনি ঢাকা আলিয়া মাদ্রাসার প্রিন্সিপাল। এই কথা শোনার পর গাড়ি আলিয়া মাদ্রাসার দিকে ছুটল। বকশীবাজার আলিয়া মাদ্রাসায় যেয়ে দেখলেন আলিয়া মাদ্রাসা 1 মাসের বন্ধ ছিল এবং প্রিন্সিপালের রুম লক করা ছিল।
ওখান থেকে অর্থাৎ বকশীবাজার আলিয়া মাদ্রাসা থেকে ওই পুলিশ অফিসারকে নিয়ে আর গোলাপ শাহ মাজারে তিনি আসতে পারলেন না। পথেই তিনি মারা গেলেন। এই লাশ নিয়ে প্রাইভেট কার নিয়ে তারা গোলাপ শাহ মাজারে আসলেন, কিন্তু পুলিশ অফিসারের স্ত্রীর পরনে সেই শাড়িটাই ছিল যেই শাড়ির উপরে মাওলানা সাহেব থুতু নিক্ষেপ করেছিলেন। এই শাড়ি পরানো অবস্থায়, এই শাড়ি পরনে রেখেই পুলিশ অফিসারের স্ত্রী গোলাপ শাহ মাজারের মধ্যে ঘোরাইতে লাগলেন। সেটা রব স্বর্ণকার নিজে দর্শন করেছিলেন, কিন্তু একটু থুতু সহ্য হলো না। কিন্তু তার স্বামীটা তো এখানেই হারাইলেন। এটাই আমাদের বাস্তবতা, এটাই আমাদের পাপের প্রায়শ্চিত্ত এবং পাপের ফল। থাপ্পড় আপনাকে দিলে থাপ্পড় যেই আবার খেতে হয়, এটাই তার বাস্তব উদাহরণ। আজ এ পর্যন্তই।